ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার। আজকে আপনাদেরকে আমি একটা ফাইবার একটা গিট দেখাবো, যার নতুন করে আমি একটা গিট আজকে পাবলিশ করতে যাচ্ছি, যা আপনারা ইমপ্রেসিং হবেন যে এটা কিভাবে করা হয়েছে এবং ফাইবারের যে সকল ট্রিক্স আছে সবগুলো আমি বলতে পারবো না, তবে সবগুলো বলতে গেলে অনেক হিউজ পরিমাণে একটা টাইম নিয়ে একসময় একটা ভিডিও করবো। আজকে আমি একটা শর্ট অ্যাভারেজ দেখাবো এবং শর্টের মধ্যে অনেকগুলো আমি কোয়েশ্চেন করবো এবং বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে লেটস গো। আচ্ছা, প্রথমে আমরা ফাইবার গিডে একটা আমরা ফাইবার গিডে এসেছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, I will create a real estate agent website in WordPress or Wix with IDXMLS integration। মানে ওইটা আমি রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে আমি টাইটেলটা ক্রিয়েট করেছি। তারপর এখানে কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, নিচে আমরা কিওয়ার্ড দেখতে পাবো। আমরা নিচে চলে যাই, এখানে ৮০টার নিচে ৮০টার উপরে দেওয়া যাবে না কি। আর এখানে ক্যাটাগরি আমি দিয়েছি প্রোগ্রামিং অ্যান্ড টেক, আর দিয়েছি ওয়েবসাইট মেইনটেনেন্স আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যদি এখানে আমি দিই তাহলে যে আমার যে পার্সেসটা প্যাকেজটা ডলারটা আমার বেশি দিতে হবে, সর্বনিম্ন ৮০ দিতে হবে। এই জন্য আমি ওয়েবসাইট মেইনটেনেন্স, যার ফলে আমি নিজে কাস্টমাইজ করে ডলারটা আমি দিতে পারবো, এই জন্য ওয়েবসাইট কাস্টমাইজ দিয়েছি। আর তারপর সার্ভিস টাইপ দিয়েছি কাস্টমাইজেশন, আর গিট মেটার ডাটা দিয়েছি আমি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, যেহেতু আমি ওয়ার্ডপ্রেসে কাজ করবো এজন্য আমি এটা ওয়ার্ডপ্রেস দিয়েছি। আর বিশেষ করে আপনারা এটা খেয়াল করবেন, এটা দেওয়ার জন্য মেইনটেনেন্স আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে এই জিনিসটা মেইনটেনেন্স করবেন। নিচে আমরা দেখতে সার্চ কিওয়ার্ড, ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিয়ে আমাদের সার্চ করবে এবং পজিটিভ কিওয়ার্ড এটা বলে। আমি দিয়েছি রিলেটেড স্টেট আইডিএক্স এন্ড ওয়ার্ডপ্রেস আইডিএক্স এর দিয়েছি উইক্স রিয়েল এস্টেট এবং এম এমএলএস ওয়েবসাইট আইডি এক্স ওয়েব ডিজাইন। যার ফলে আমি উইক্সও আমি অনেক কাজ জানি, ওয়ার্ডপ্রেস কাজ জানি, সুবিধা জানি। এই জন্য আমি দুইটা সিএমএস এখানে ক্লিয়ার করে দিয়েছি, যে ওয়ার্ডপ্রেস এবং উইক্স। আর আপনারা যদি আদার্স আরও মানে সিএমএস নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাহলে আপনার দেখবেন স্কোয়ার স্পেস আছে, এরপরে হচ্ছে মজুলা কি যেন বলে আদার্স ইত্যাদি আছে, আপনারা জানেন। আপনারা ডেভেলপমেন্ট করতে এখানে পারেন, কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে আমি যাচ্ছি না। ডেভেলপমেন্ট সেক্টরে আল্লাহর রহমতে আমার কোর্স শেষ হলে আমি আগামীতে আপনাদের ডেভেলপমেন্ট কোর্সে দেখাবো। হ্যাঁ, যেখানে দেখেন আমি মাঝে মধ্যে বলতে আমার একটা কোর্স আছে, আপনারা আমি ক্লিক করে দেখাচ্ছি। প্লিজ একটু ওয়েট করবেন। আসলে বিভিন্ন ধরনের ফাংশনালি, তো এই যে দেখেন এখানে আমি সিএমএস কোডও চেষ্টা করতে মানে ডেভেলপমেন্টের কোর্স কোডিং আমি চেষ্টা করতেছি, যার ফলে ভবিষ্যতে আমার ডেভেলপমেন্টের কোড সম্পর্কে অনেক ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা অপেক্ষা থাকবেন। আচ্ছা, এখানে আমি সেভ দিয়েছি। ঠিক আছে, আমরা আমাদের টপিক রিলেটিভে চলে যাই। আমি সেভ দেওয়ার পরে এখানে সেভটা, আচ্ছা আমি সেভ মানে আমি অলরেডি পাবলিশ করে রেখেছি, যার ফলে আপনাদের শর্ট করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, যেমন বেসিক রিয়েল এস্টেট এক্স আইডিএক্স ওয়েবসাইট হচ্ছে স্ট্যান্ডার্ড রিয়েল এস্টেট আইডিএক্স ওয়েবসাইট, প্রিমিয়াম রিয়েল এস্টেট আইডিএক্স এর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে তিনটা প্যাকেজ দিয়ে দিয়েছি আমি। তিনটা প্যাকেজের সাথে আইডিএক্স ইন্টিগ্রেশন, কন্টাক্ট ফর্ম দিয়েছি, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন দিয়েছি, স্পিড অপটিমাইজেশনও করে দেবো আমি। তারপরে তিনটা দিচ্ছি, এখন দিচ্ছি পাঁচটা। ঠিক সেম এখানে শুধু এসইউটা করে দিব। এখানে এসইউ আছে, এখানে এসইউ আছে। এরপরে 12 দিনের মধ্যে আমি তার রিয়েল এস্টেটের সাপোর্টটা দেবো। এরপরে পিক্সেলটা আমি সেট আপ করে দেবো। ঠিক আছে, এগুলো আমি খুব সুন্দর করে আমি দিয়েছি। আপনারা আরো সুন্দর করে, যেমন লিড
7 ডেজে আফটার সাপোর্ট সেলস সাপোর্ট পাবেন। ঠিক আছে, সাপোর্টটা সেলসটা বাড়বে। এখানে একদিন 3 দিন 5 দিন দিয়েছি। নাম্বার অফ পেজ হচ্ছে 3 5 এখন দিয়েছি। আপনারা এটা নিজেরা কাস্টমাইজ করতে। এরপর আমি একটু শর্ট করে বলতেছি। রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড, প্লাগইন এবং এক্সটেনশন, ইন্টিগ্রেশন। প্লাগইন আর এক্সটেনশন মানে আপনি কয়টা প্লাগইন দেবেন। ইমেল ফাংশনালিটি, আমরা ইমেল সরি ই কমার্স ফাংশনালিটি আপনারা কি করবেন। ই কমার্স ফাংশনালিটি আমি প্রথম প্যাকেজটা দেই নাই, তবে প্রথম প্যাকেজটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। নাম্বার অফ প্রোডাক্ট কয়টা দেবে, 10টা 15টা 25টা। তারপরে পেমেন্ট প্রসেস হচ্ছে সবগুলো দিয়ে দিছি। অপটিমাইজ ফ্রম ইন ফ্রম সব দিয়ে দিছি। আর যে অটো অটো মানে অটো রেসপন্স ইন্টিগ্রেশন এটা দিয়ে দিছি। আর যে সোশ্যাল মিডিয়া আইকন এবং প্রাইস 35 45 80। ঠিক আছে, আমি ওইটা দিয়ে যে আপনারা ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমরা আগে করি যে আমি এখানে নতুন মানে আমার এখানে থার্ড গিট ফোর্থ গিট আমি এখানে পাবলিশ করতেছি, এজন্য আমার মতো দিয়ে দিয়েছি। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরপর হচ্ছে এডিশনাল পেজ, আর হচ্ছে এডিশনাল প্লাগইন ইন্টিগ্রেশন আছে, এডিশনাল প্রোডাক্ট। আমি ওটা $10 করছি, আর আপনারা একদিন করে দিবেন। এটা সাপোর্ট $10 করে নিয়ে নেবেন, এর জন্য আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, আমি এটা সেভ করে দিয়ে দিলাম। সেভ করে এখন আমি আর সেভ করব না, কারণ আমি ডেসক্রিপশনে যাব। আমার ডেসক্রিপশনে যে 5টা কিওয়ার্ড আছে ওইখানে আমি খুব সুন্দর করে সজ্জিত করে দিয়েছি। ফাইবারে এখানে একটা আইকন ছিল, কিন্তু ওইটা দেখা যাচ্ছে না, বা এটা বড় করার ছোট করার একটা সিস্টেম আছিল, কিন্তু এখন এটা মনে হয় করা যাচ্ছে না। আচ্ছা, এখানে খুব সুন্দর করে আমার নিজের ডেসক্রিপশন হচ্ছে, আর ইউ এ রিয়েল এস্টেট এজেন্ট লুকিং ফর এস্টাবলিশ স্ট্রং অনলাইন প্রেজেন্স। আপনারা যদি করেন আপনাদের ওয়ার্ড ট্রিক ইউ উইল গেট, ওয়ার্ড ট্রিক গেট আপনারা কি দিবেন এটা আমি দিয়েছি সুন্দর করে। এরপরে আচ্ছা, ওয়াই মি দা দিয়েছেন, প্লিজ ডিসকাস বিফোর অর্ডার টু গেট দ্য বেস্ট অফার। এটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মতো দিবেন। আমরা এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা আমার নিজের মতো করে আমি এখানে আপনারা 5 থেকে 6টা দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভালো হবে। এখানে তারপর সেভ দিয়ে আপনারা চলে যাবেন। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনারা প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে আমরা কি কি রিকোয়ারমেন্ট নিতে পারি আপনারা ওইটা খুব সুন্দর করে এখানে দেখে দিবেন। এরপর আমি এখানে কয়েকটা দিয়েছিলাম যে ওয়েবসাইটের অ্যাক্সেস, তারপর ওয়েবসাইটের যে কন্টেন্ট, টাইটেল, লোগো, ব্যানার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এই ইত্যাদি আপনারা ওইগুলা এখানে অ্যাড করে, তারপর এখানে একটা সিস্টেম হলো অ্যাটাচমেন্টটা আপনারা দিয়ে দিবেন। অ্যাটাচমেন্টটা দিয়ে দিলে খুব সুন্দর করে ওইটা সেভ করে দিবেন। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব, অ্যাডভান্স সেটিং এ চলে যাব। মানে হাইয়ারেট রিভিউটা আমরা হাইয়ারেট রিভিউটা এখানে ওইটা নাই, অপশনটা দিয়েছে ফাইবার থেকে, সমস্যা নাই। আমরা নেক্সট গ্যালারি অপশন দিয়েছে, শুকে ইউর সার্ভিস ইন এ কিট গ্যালারি আমরা চলে গেলাম। আচ্ছা, আমার মনে হয় আমি এখানে খুব আমার মতে এখানে রিয়েল এস্টেট ওয়েবসাইট, তো এখানে একটা বাড়ির প্রপার্টির একটা দিয়েছি, পিকচার দিয়ে দিয়েছি। তারপর আইডি এক্স এবং এমএলএস ইন্টিগ্রেশন আমি এটা দিয়ে দিয়েছি। এরপর আমি কি কি সার্ভিস দিয়ে করে দেব, যেমন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে এলিমেন্টর কুক ব্লক, আমি ওইটা দিয়ে কুক ব্লকের কাজ করে দিই, বা এলিমেন্টর দিয়ে কুক ব্লকের কিছু ওয়েবসাইট আমি ক্রিয়েট করে এর জন্য ওইটা দিয়ে দিয়েছি। তারপর এখানে 2টা ওয়েবসাইট দিয়ে দিয়েছি যে এই ওয়েবসাইটগুলো করতে পারবো, এখানে তার প্রপার্টিটা আমি ইনক্লুড করে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে কুক ব্লকের যে সার্ভিসগুলো এলিমেন্টর দিয়ে মানে এলিমেন্টর প্লাগইন থেকে কুক ব্লকে অ্যাড-অনের কিভাবে অ্যাড করে করা যায় ওইটা আমি দিয়ে দিয়েছি। এখানে ভিডিওটা আমি অন্যদিন আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাবো, আমার চ্যানেলে আসবে অবশ্যই ইনশাআল্লাহ। কিভাবে একটা ফাইবারে ভিডিও ক্রিয়েট করে বা দিতে হয়। আমি ফিল্মোরাতে ভিডিও এডিটিং এর ভালো একটা কোয়ালিফায়ার আমার একটা কাজ আছে। আমি বিশেষ করে এখানে আপনাদেরকে কাছ থেকে আমি মানে এখানে বলেই ফেলি,
বিশেষ করে ফিল্মোরা আমার কয়েকদিন আগে ডিলিট হয়ে গেছিল, ওই 4-5 দিন আগে এরকম ডিলিট হয়ে গেছিল। তারপর আমি আর ওইটা চেষ্টা করিনি। আবার নেক্সট টাইমে আমি চেষ্টা করে আপনাদেরকে ওইটাও আমি দেখাই দিব, আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আর বিশেষ করে বিশেষ ফিল্মোরাতে যদি আমি না, ফিল্মোরাতে ইনস্টল করতে গেলে একটু প্রিমিয়াম লাগে বর্তমানে করছে, তো ওইটা জানি না। তবে যদি ক্যাম্পাসে ইনশাল্লাহ আসবে, ধৈর্য ধরে থাকবেন। এরপরে ডকুমেন্টস আপ টু মানে 2টা আপনি পিডিএফ ফাইল আপনি দিবেন। এখানে মনে রাখবেন আপনার পিডিএফ ফাইলটা তৈরি করবেন কিভাবে। আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে? ওয়েবসাইট থেকে আমি দেখে দিব, এখন দেখালে তো ভিডিওটা অনেক লং হয়ে যায়। উম, দেখি আমার এখানে আছে নি সাইটটা। আচ্ছা, সাইটটা নাই, আপনি অনলাইনে সার্চ দিবেন। যেমন আপনি জেপিজি চলে আসে অলরেডি, জেপিজি টু পিডিএফ চার্জ দিলে আপনার এটা অটোমেটিকলি জেপিজি টু পিডিএফ কনভার্ট ইউর ইমেজ টু পিডিএফ অনলাইন ফর ফ্রি। ওইটা আপনার ওয়েবসাইটে গেলে আপনি সুন্দর করে এখানে ক্লিক করে যাবেন, ওইটা ওয়েবসাইটে আপনারা দেখাই দিবে। আপনি যদি একটু ইংলিশ ভালো বোঝেন বা জানতে পারেন, তাহলে আপনারা ওইটা দেখাই দিবে, হয়ে যাবে। তাহলে সেভ করে দিলে আমরা অটোমেটিকলি আমরা আমাদের গেটটা পাবলিশ করে দিয়েছি, ঠিক আছে? এখানে আপনাদেরকে শর্ট করে আমি অনেক কিছু বলার চেষ্টা করেছি, এবং আপনারা একটু মানে আমার ভিডিওটা স্ক্রল করে আপনারা দেখবেন যে কি কি অ্যাড করেছি। আমি শর্টে বলেছি, বিস্তারিত বলতে গেলে আমি জানি কোকো ব্লগের, সরি, ফাইবারের একটা ক্রাশ কোর্স আছে। অনেক ক্রাশ কোর্স করায়, যেমন 2000-3000, হ্যাঁ, এরকম ভাবে ক্রাশ কোর্স করায়। একটা গিগ পাবলিশ করতে গেলে মিনিমাম আপনার থেকে রিসার্চ করবেন। রিসার্চ করতে গেলে আপনার মিনিমাম আমার মতে 1 সপ্তাহ লাগার দরকার। মানে একটা গিগ অনেক ভাবে কিওয়ার্ড গুলা কিভাবে রিসার্চ করে বা দেখে, যেমন আপনারা দেখেন কিওয়ার্ড গুলো রিসার্চ করতে গেলে আমি খুব হচ্ছে ফান্ডামেন্টালি অনেক মানে এডুকেশনে মানে কিওয়ার্ড গুলা বের করে আমি এখানে অ্যাড করছি। কিন্তু আপনারা এই যে এলএমএস, এমএলএস, আইডিএক্স এর কি করতে হবে না করতে হবে, এগুলো কাজ আবার আপনার স্কিলফুল না হয় যদি আবার এগুলো আপনারা অ্যাড করবেন না, কারণ ক্লায়েন্টের নক দিলে আপনি কাজ করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। অবশ্যই আপনারা স্কিলফুল হয়, তারপর আপনারা এখানে গিট পাবলিশ করে কাজ করবেন। হ্যাঁ, মানে আমি আরেকটা সাইড জায়গায় আপনাদেরকে একটা গিট খুব সুন্দরভাবে পাবলিশ করতে দেখেন। এখানে অনেকগুলা অনেকগুলা লোক আছে এখানে কাজ করতেছে ফাইবারে, যেখানে 13টা কাজ, 101টা কাজ। এইগুলো যদি আমি অন করি, দেখবেন তার অর্ডার আছে কয়টা, যেমন অর্ডার দ্য কুইন্ট, যেমন একটা অর্ডার আছে। হ্যাঁ, মানে উনি আদার্স বায়ারের, আদার্স ব্রাদারের ওনার আছে একটা অর্ডার অলরেডি চলতেছে। উনি যদি একদিন আসে না, অনেকদিন লেভেল 2 সেলার, উনিও লেভেল 2 সেলার হয়েছে, অনেকদিন যাবত কাজ করতেছে, ঠিক আছে? এই জন্য আমি মনে করি একটা গিট পাবলিশ করতে গেলে বা ক্রিয়েট করতে গেলে আপনারা অনেকদিন সময় নিয়ে প্যাকেজ অনেকদিন সময় নিয়ে সুন্দর করে আপনারা গিটটা পাবলিশ করবেন। আর যদি আমার কন্টেন্ট করতে গিয়ে কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা এটা অ্যাভয়েড করে নিয়ে নেবেন। কারণ এই সিস্টেম এমন একটা জিনিস, অভ্যাসে দাসত্ব বলা লাগে। আমিও চেষ্টা করছি ভালো ভালো ভিডিও মেক করে আমার ইউটিউব চ্যানেলে রাখার জন্য, যাতে আমিও দেখতে পারি এবং আমার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি একটু হেল্প করতে পারি। আজকের মতো উম, এখানে আমি সমাপ্ত নিতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। হুম, আপনারা দোয়া করবেন যাতে ফাইবারে ভালো ভাবে আমরা কাজ পাই বা কাজ করতে পারি, বা আমি নিজেও চেষ্টা করতেছি। এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।